আপনারা দেখেছেন 5ই আগস্টের পরের থেকেই আমি বলবো, আগে এবং পরে, আগে আমরা চূড়ান্ত আন্দোলনের মধ্যে ছিলাম, তখন ভাষার যে উদ্দীপনা থাকে 5ই আগস্টের পরে নির্মাণের গড়ার যে প্রেরণাদায়ক বক্তব্য জিয়াউর রহমান তারেক রহমান সাহেব দিয়েছেন, এটাও তো শিক্ষণীয়। তিনি তার রাজনৈতিক প্রতিপক্ষকে কখনোই নোংরা কথায় আক্রমণ করেন না, অত্যন্ত শালীন ভাষায় রাজনৈতিক প্রতিপক্ষের আক্রমণাত্মক বক্তব্যের জবাব দিয়েছেন। সম্প্রতি বিদেশি গণমাধ্যমে তিনি যে বক্তব্য রেখেছেন, তিনি প্রতিটি লাইনে লাইনে সেই সভ্যতা শিষ্টাচার রক্ষা করেই তিনি দেশে বিএনপি ক্ষমতায় আসলে কি করবে সেই অঙ্গীকারগুলো অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন। কারণ তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ পুত্র, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। এগুলো আমাদের আরও বেশি করে চর্চা করতে হবে, জানতে হবে, এবং আমরা সেইভাবেই আমাদের কাজ করতে হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। আপনারা অনেকেই, আমরা সবাই মিলে অনেকেই আমরা দেখি যে নমিনেশন প্রত্যাশী ছিলেন এবং যোগ্য লোকও বটে, কিন্তু দল কাউকে যোগ্যদের মধ্যেই একজনকে দিয়েছেন। তো সেটা অভিমান থাকতে পারে, সেখানে কথা থাকতে পারে, সেটা ভেতরে হবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় এই না পাওয়ার বেদনার একটা যদি আমরা বিশ্রী রকমের একটা অযৌক্তিক কাণ্ডজ্ঞানহীন আচরণ করি, তাহলে আমরা জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করা হলো না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে অনুসরণ করা হলো না। এবং আমাদেরকে প্রতিদিন যে কথাটি বলছেন জনাব তারেক রহমান, যে নির্দেশনা দিচ্ছেন, আমরা সেটাকে অনুসরণ করছি। অবশ্যই আমরা ঘরের মধ্যে আলোচনা সমালোচনা করব, কিন্তু বাহিরে যেন এর একটা হিংসাত্মক প্রতিফলন না ঘটে, এবং চূড়ান্তভাবে যে মনোনয়ন দেওয়া হয়েছে, আমাদের ক্ষোভ দুঃখ যাই থাক, আমরা সেটাকেই মেনে নিয়ে সবাই একসাথে কাজ করব। এটাই আমাদের ব্রত হওয়া উচিত, কারণ এখানে ব্যক্তি নয়, ধানের শীষকে বিজয়ী করতে হবে। কারণ এই বিজয়ের সাথে অনেক ঘটনা জড়িত, আমাদের সার্বভৌমত্ব জড়িত, স্বাধীনতা জড়িত, বহুদলীয় গণতন্ত্র জড়িত, এবং সত্যিকারের মানব উন্নয়ন, দেশের মানুষের উন্নয়ন জড়িত। তো সেগুলোকে নিশ্চিত করার জন্য আমরা ধানের শীষকে বিজয়ী করতে হবে। এখানে ব্যক্তি বড় কিছু নয়।